এই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে। মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। অনেক একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের। হ্যালো বন্ধুরা, ইন্ট্রো দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে হাজির হয়ে গেছি। তো শেখ হাসিনা দেশ ছাড়ার আগে আমাদের জন্য রেখে গেছে স্পেশাল কিছু রেসিপি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তিনি দেশ ছেড়েছেন আর আমাদের জন্য রেখে গেছেন স্পেশাল রেসিপিগুলো। তো চলুন শুরু করা যাক তার রেসিপিগুলো একসাথে সবগুলো। আপনারা নিশ্চয়ই চিকেন বার্গার, বিফ বার্গারের নাম শুনেছেন, কিন্তু কাঁঠাল বার্গারের নাম হয়তো কখনো শুনেননি। আর কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার হয় চলুন শুনে নেওয়া যাক। এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে, খাচ্ছে। আর যারা মাছ খাওয়া নিয়ে খুবই বিরক্ত, মাছের কাটার জন্য মাছ খেতে পারতেছেন না, তাদের জন্য এই স্পেশাল রেসিপিটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাঁটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি। আর আপনাদের যাদের মাসের শেষে বেতন থাকে না, তারা কিন্তু বউকে এই ভিডিওটি দেখে পেঁয়াজ ছাড়া রান্নার কৌশলটি অবশ্যই শেখাতে ভুলবেন না। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসায় করে, কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি। হ্যাঁ ভাই, আর নয় 1200 টাকা দিয়ে কাঁচামরিচ খাওয়ার দিন। এখন থেকে কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রাখবেন, বছরের পর বছর খাবেন। কি স্পেশাল টিপস। টমেটো, অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব, আমরা রোদে শুকায় রেখে দেন। সান ড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণভাবে এটা চলে, তো আমরাও সব কিছু করবো। শুধুই কি কাঁচামরিচ শুকালেই হবে? টমেটো শুকান, তাহলে টমেটো বছরের পর বছর রাখতে পারবেন। এসব নিনজা টেকনিক কোথা থেকে যে পায় ভাই। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। আপনার এক কথায় যখন সব বন্ধ হয়ে যায়, পানির লাইনটাকে একটু বলে দিন না বন্ধ হতে। আবার চুল পড়াটা যদি ভাইয়া আমার বয়সটা। ভাই, কোটি টাকা যারা চুরি করে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নুন ভাত খেয়ে জীবনযাপন করেন, সেটাই আপনার জন্য উত্তম। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। এটাই হলো বাস্তবতা। টমেটো যখন বিশ্বের সেরা পুষ্টিকর ফলগুলোর মধ্যে একটি হয়ে যায়, জানি না এ কোন জাতের ফল যে কমলাকেও হার মানিয়ে নিয়েছে। এই খাওয়ার অভ্যাসটা আমাদের আস্তে আস্তে একটু বদলানো উচিত, কারণ টমেটোতে এত ভিটামিন সি আছে যেটা অন্য কিছু, এটা কমলা লেবুতেও নাই। তো সবাই অভ্যাসটাও বদলানো দরকার। রেসিপি নিয়ে তো অনেক কিছুই শুনলাম, এবার আপনারা বিদ্যুৎ, মোবাইল ফোন এগুলো কার কাছ থেকে নিয়েছেন চলুন শুনে নেওয়া যাক। আমাদের দেওয়া বিদ্যুৎ, আমাদের দেওয়া ডিজিটাল পদ্ধতি আপনারা জানেন মানব জাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা আজকে উন্নয়ন দিয়েছে, এই নৌকায় আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। ভাই রে ভাই, নূহ নবীর আমলের নৌকা তো দেখিনি, কিন্তু এই যুগের আওয়ামী লীগের নৌকায় করে অর্থ পাচার দেখেছি। আর সামনে আসতে চলেছে রমজান মাস, এই সময় বেগুনির যেন এক অসহনীয় চাহিদা, আর সেই চাহিদা পূরণ করতে বেগুনির স্থানে কুমড়ানি খেতে পারেন। খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার যখন ঘুমের ওষুধের পরিবর্তে বইকে তার ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করতে বলে, কথা কিন্তু সত্য ভাই, বই দেখলেই আমার ঘুম আসে।
অনেকের ঘুম আসে না, ঘুমের ওষুধ খায়। ঘুমের ওষুধ খাওয়ার দরকারটা কি? একটু বই টই পড়লে, যেটা খুব বেশি ইন্টারেস্টেড না, বা একটু কাঠখোট্টা বই হাতে নিলে তাড়াতাড়ি ঘুম এসে যাবে। এ বিষয়ে আমার জানা নেই, আপনারা কারা জানেন যে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে তা বের করে আবার খাওয়া যায়? ভাই রে ভাই, কই থেকে এই বুদ্ধিগুলো যে আসে, আমার মাথা কিন্তু এগুলো কখনোই আসে না। আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। চিকেন ফ্রাই খাওয়ার জন্য মুরগির উপরে বোমা মেরেছিল, আপনারা কি বলেন? কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। কি আরে বলুন কি? মুরগির উপরেও বোমা মেরেছে। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না, এটুকু বলতে পারি। মানবতার আম্মুকে তো সপ্তাহে কেন, আপনারা বছরেও দেখেননি, কিন্তু ঘন্টায় 20 বার উনি টেলিভিশনের সামনে হাজির হয়ে যান। বর্ষাকালে মুরগি এমনি একটু কম ডিম পারে, এই ডিমের দাম বাড়লো কেন সেটা নিয়েও চিৎকার। আরে বর্ষাকালে আবার মুরগি কিভাবে কম ডিম পারে? বুঝতে পারে নাকি যে বর্ষাকাল এসছে, মুরগি ডিম কম পারতে হবে? যদি বন্যা আসে তখন আমাদের এই যে জলোচ্ছ্বাসের যে লবণাক্ততা, এটাও কিন্তু ধুয়ে যাবে। ক্ষতিও যেমন আছে, খালি ক্ষতি করে চিন্তা করলে হবে না, ভালো দিকটাও দেখতে হবে। আসবার হয়ে গেছে আর কত রে। অহংকার যে মানুষের পতনের মূল, এটি তার প্রমাণ। 5 বার হয়ে গেছে আর কত, এই জন্য আল্লাহ আপনাকে হয়তো তাড়িয়ে দিয়েছে। ভাই রে ভাই, এই এডিট যে কই থেকে করে, আসলে বাঙালিরা পারে না এমন কিছু নেই। আপনার পরিবারে কে কে আছে? কিচ্ছু নাই, এর দুইটা ড্যাগ আর একটা কলর, একটা দাও, আর কেন নাই। আমি মানুষের বাইত একটা লুয়ে যাই মানুষের বাড়ি বাড়ি। এই ডেক ডেস্কি কলস এগুলো কি আপনার পরিবার? এই দিও আমার। এডিওই হ্যাঁ। আর নাই? না। बहुत पसंद है। हसीना मान जाएगी लेकिन अगर आपने हसीना की ना मानी तो आपकी जान जाएगी। আমি হাত পা কাঁপছে মা, আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা, তোমাদের বিচারটা করব মা, আপনি না বললে হবে না মা, মা আপনি আহারে, নিজের মাকেও মনে হয় কেউ এইভাবে মা বলে ডাকে নেই। পরাণটা পুরাই জুড়ে গেল। আপনাদের পরাণ জুড়ালে অবশ্যই আমাকে জানাবেন। যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা মুক্ত ভাবে বিয়ে করে ফেলো দেখি। এদের মধ্যে 80% এটা করবে না। সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আছে না আপনাদের হাতে মোবাইল ফোন? আছে। এখানে মুরগি এমনি একটু কম ডিম পারে, এই ডিমের দাম তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এরকম মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।